नमस्कार बंधुरा, आज के पटल और चिंगड़ी दिए पटलेर दोरमा करे देखाबो। आमी एखाने 500 ग्राम पटल निয়েছি। पटलगुलोके छिले माथागुलो केटे निয়েছি। एबारे एकटा पटल निये एकटा छोटो चामचेर पेछन दिए এইভাবে ভেতরের অংশটাকে বের করে নেব। এইভাবে সবকটা পটলের ভেতরের অংশ বের করে নেব। এবারে সবকটা পটলের ভেতরের অংশ বের করা হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এই টমেটোটাকে ছোট ছোট করে কেটে নেব। টমেটোটা আমার কাটা হয়ে গেছে। এবারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। এবারে একটা বাটিতে চিংড়ি মাছ, পটলের ভেতরের অংশগুলো, পেঁয়াজ কুচি, একটু নারকেল কুড়ো, একটু টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, একটু সর্ষের তেল, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণ চিনি আর পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে সব মশলাগুলোকে মাখিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। এবারে পটলগুলোতে পুর ভরে নিতে হবে। এইভাবে সবকটা পটলের ভেতরে পুর ভরে নিতে হবে। আমার এখানে সবকটা পটলের পুর ভরা হয়ে গেছে। এবারে পটলের মুখগুলো বন্ধ করে নেব। তার জন্য আমি আগে থেকে একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম। এই ময়দা দিয়ে সবকটা পটলের মুখ বন্ধ করে নেব। এরপর একটা কড়াই সাদা তেল গরম করে তাতে পটলগুলো এক এক করে দিয়ে দেব। এবারে একটু ঢাকা দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এইগুলোকে এবারে তুলে নেব। এবারে ওই কড়াই আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটো কুচি দিয়ে দেবো। একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা ভালোভাবে গলে গেলে লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে একটু ভালো করে মশলাটা পাক করে নিতে হবে। মশলাটা পাক হয়ে গেলে 1/2 চামচ চিনি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণ গুঁড়ো গরম মশলা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর অল্প পরিমাণ জল দিয়ে একটু ভালো করে পাক করে নিতে হবে। যখন মশলাটা তেল ছেড়ে দেবে তখন নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা যখন ভালোভাবে ফুটে যাবে পটলগুলোকে দিয়ে দিতে হবে। পটলগুলো দেওয়ার সময় পটলের মুখগুলোকে খুলে দিয়েছিলাম যাতে মশলাটা পটলের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এইভাবে সবকটা পটল দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু উল্টে পাল্টে দিলেই আমাদের চিংড়ি পটলের দোরমা একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।